নিরামিষ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আরেকটি নতুন রান্না নিয়ে চলে এসেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। শীতকাল মানেই অনেক সবজি এবং অনেক ফ্রেশ সবজি, তাই দিয়ে অনেক কিছু বানানো যায়। আজকে একটি রান্না দেখাবো, সেটি হলো লাল রঙের মূলো আর আলু দিয়ে একদম সাদামাটা একটি তরকারি। প্রথমে আমি কতগুলো বিনস কুচিয়ে নিচ্ছি, একটু বড় বড় রেখে। আপনি আপনার পরিমাণ মতন বিনস নেবেন, খুব বেশি নেওয়া দরকার নেই, কারণ কি যত সবজি দেবো তত রান্না ভালো হবে বলেই এইগুলো ব্যবহার করা। লাল মূলো শীতকালেই পাওয়া যায়, আবার অনেক জায়গাতে এখন তো 12 মাসই পাওয়া যায়, কিন্তু আসলে এটি শীতের ফসল। খেতে খুবই সুস্বাদু হয় এবং খুবই সাধারণ। যাদের বিভিন্ন রকম সমস্যা আছে, পেটের সমস্যা বা গ্যাসের সমস্যা, তারাও কিন্তু এটি খেতে পারেন নির্দ্বিধায়। বিনসগুলোকে কুচিয়ে আমি রেখে দিলাম। এবার আমি আলু নিচ্ছি। শীতকালের কিন্তু আরেকটা বৈশিষ্ট্য হলো নতুন আলু। এই সময় আলুগুলো ওঠে নতুন নতুন। এর খোসাগুলো হাত দিয়ে একটু ঘষে নিলে বা ছুরির উল্টো দিক দিয়ে একটু ঘষে নিলেও কিন্তু উঠে যায়। আমার এই আলুগুলোর খোসা একটু ভারী ছিল বলে আমি পিলার দিয়ে পিল করে নিচ্ছি। এখানে আমি আমার পরিমাণ মতন আলু ব্যবহার করেছি। আপনি কজনের জন্য রান্না করছেন তার ওপর ডিপেন্ড করে নিজের পরিমাণ মতন আলু ব্যবহার করবেন। আলুগুলোকে ঠিক এইভাবে কেটে নিলাম, নর্মালি ঝোলের আলু যেরকমভাবে কাটা হয়ে থাকে। ভালো করে দেখে নেবেন কাটার ধরনটা। যে সাইজ বা শেপে আলুগুলো কেটেছি ঠিক সেরকমই সাইজ বা শেপে এই লাল মূলোগুলোকে কেটে নেব। আমার লাল মূলোগুলো খুবই ছোট ছোট ছিল, তাই জন্য আমি অর্ধেক করে একটা চিড় করে দিচ্ছি শুধু। ব্যাস, সমস্ত সবজি কাটা হয়ে গেছে। এই হলো আমার সবজি, মূলো, বিনস আর আলু। এবার কড়াইয়ে একটু সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হয়ে এলে অল্প একটু জিরে দিচ্ছি ফোড়ন। জিরেগুলো ভালোভাবে ভাজা হয়ে এলে তখন এক এক করে কাঁচা লঙ্কা, হলুদ দিয়ে সবজিগুলো ভেজে দেব। তেলের মধ্যে হলুদ দিলে সবজি দেওয়ার পরে তেলটা ছিটে না। লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি। আমি এখানে সামান্য একটু হিংও দিচ্ছি। মূলোর একটা গন্ধ থাকে, আবার লাল মূলোর কিন্তু একটু অন্যরকম গন্ধ থাকে। এই তেলের মধ্যে হিং দিলে সেটা কিন্তু একটা ফ্লেভার এনে দেয়। নর্মাল ঝোল যেহেতু করছি, তাই আমি মাঝে মধ্যে তেলে হিং দিয়ে দিই। ভালো করে ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি সবজিগুলো এক এক করে মিলিয়ে দেবো। সবজিগুলো আমি দিয়ে নিয়েছি, ভালো করে মিশিয়েও নিয়েছি। সাথে আমি পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। এখন আমি অল্প জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এখানে অ্যাড করে নিচ্ছি। এবারে ভালো করে মাখিয়ে নেব। তরকারি কিন্তু সাতলানোর উপরেই স্বাদ আছে, আর যেহেতু এগুলো খুব সাধারণ ঝোলের তরকারি, তাই জন্য ভালো করে সাতলে নিতে হবে। ভালো করে সাজানো হলে অল্প পরিমাণ মতো জল দিয়ে এদিকে ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। সেদ্ধ করতে গেলে একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলে হবে এবং মাঝে মাঝে ঢাকা সরিয়ে দেখে নিতে হবে আলু, মূলো এগুলো নরম হলো কিনা। এখানে আমি চেক করে নিচ্ছি এগুলো নরম হয়েছে কিনা।
ঝোলটা হয়ে গেছে, তাই আমি অল্প ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে নেব। ধনেপাতা দিয়ে কিন্তু বেশি ফোটানোর দরকার নেই, ধনেপাতা দেওয়ার পর গ্যাসটিকে বন্ধ করে দিতে পারেন। ওই ধনেপাতাটাকে ভালো করে মাখিয়ে নিয়ে ঝোল কিন্তু আপনার পুরোপুরিভাবে দেবেন। যেহেতু এটা খুব সাধারণ একটি ঝোল, অবশ্যই ট্রাই করবেন এবং গরম ভাতের সাথে এটিকে খেলে খুবই ভালো লাগবে। এই হলো আমার ফাইনাল লুক তরকারি। সবাই ভালো থাকুন।